চতুর্থ শ্রেণীর বিজ্ঞান। তো এটি হচ্ছে প্রথম অধ্যায় জীব ও পরিবেশ এক অধ্যায়। তো আজকে আমরা সমাধান করব এই প্রথম অধ্যায় যা যা আছে পুরো প্রথম অধ্যায় সমাধান করব। পৃষ্ঠা নাম্বার 2 সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে এখানে পৃষ্ঠা নাম্বার দেখো 4 দেওয়া, 4-এর এই বক্সটি সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে আমরা এই পৃষ্ঠাটি, ঠিক আছে। এখানে পৃষ্ঠা নাম্বার 6, 6-এর এই বক্সটি সমাধান করব। তারপরে আমরা পৃষ্ঠা নাম্বার 8-এর এই বক্সটি সমাধান করব। তারপরে আমরা চলে যাব এই যে আমাদের শূন্যস্থান সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন পৃষ্ঠা নাম্বার 10, ঠিক আছে। তো আমরা একটি ভিডিওতে পুরো এক অধ্যায় সমাধান করব। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে প্রথম অধ্যায়। তো দেখো এখানে কি বলা আছে, এখানে দেখো বলা আছে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন। তো বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তা আমরা এই বক্সের মধ্যে এখন লিখবে। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তো দেখো উত্তরগুলো কিন্তু এই যে দেখো নিচেই দেওয়া আছে। দেখো প্রথমে এখানে বলা আছে বেঁচে থাকার জন্য নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি, তারপরে বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন তার ভিতর লিখবো। 2-এ বলেছে বেঁচে থাকার জন্য জীবের কী কী প্রয়োজন তার একটি তালিকা এর মধ্যে আমরা লিখবো, ঠিক আছে। 3 কাজটি নিয়ে সপরিদের সাথে আলোচনা করবো, মানে এই উত্তরটা নিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবা। তো এই যে দেখো এখানে উত্তর দেওয়াই আছে জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন। এই যে খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি, বায়ু প্রয়োজন, ঠিক আছে। তাহলে তোমরা এখানে ঘর কয়টি, এখানে ঘর হচ্ছে 1, 2, 3টি। তাহলে তোমরা 3টি ঘরে 3টি লিখে দিবা। 1 নম্বরে লিখবা খাদ্য, 2 নম্বরে আবাসস্থল, তারপরে 3 নম্বরে আশ্রয়স্থল, ঠিক আছে। পানি এবং বায়ু আরেকটি করে লিখে দিও, ঠিক আছে। এই কয়টি প্রয়োজন। তাহলে আমরা এটার অ্যান্সার পেলাম, ঠিক আছে। আমাদের একটি কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো দেখো এখানে বলেছে নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তো এখানে বলেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান। তো উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? সূর্যের আলো, পানি, আলো ও পানি থাকবে। পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য নিতে হবে। তারপরে 2 নম্বরে বলেছে সূর্যের আলো থাকবে না, কিছু পানি থাকবে। তা এখানে কি বসবে? এবং সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না, তো এখানে কি থাকবে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো দেখো উত্তরের নিচেই দেওয়া আছে, এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে সূর্যের আলো পানি থাকবে। পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। 2 সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। উত্তর হচ্ছে চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড ও পাতার রং হলুদ হয়েছে। 3 সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না, উত্তর চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে। তো দেখো এই ছিল আমাদের উত্তর, ঠিক আছে। তারপরে আমরা নিচে চলে যাব নেক্সটে আমাদের। তো নেক্সটে দেখো আমাদের এখানে আরও একটি কাজ দিয়েছে। এই যে দেখো এখানে বলেছে নিচে দেখানো ছকের মতো একটি খাতায় ছক তৈরি করি। উদ্ভিদ খাদ্য আর হচ্ছে প্রাণীজ খাদ্য, ঠিক আছে। মানে এইখান থেকে কোনটি উদ্ভিদের খাদ্য আর হচ্ছে কোনটা প্রাণীর খাদ্য। হ্যাঁ দেখো 2-এ বলেছে নিচের ছবিতে দেখানো বিভিন্ন খাদ্য থেকে উদ্ভিদ খাদ্য এবং প্রাণীজ খাদ্য কোনগুলো বাছাই করে ছকটি পূরণ করি। কাজটি নিয়ে তোমরা সহপাঠীদের সাথে আলোচনাও করবা, ঠিক আছে। তো উদ্ভিদের খাদ্য কোনটা আর প্রাণীজের খাদ্য কোনটা আমরা এখন এখান থেকে দেখবে। দেখো মানে যেটা হচ্ছে উদ্ভিদের খাদ্য সেখানে সেই নামগুলো এই ঘরে লিখবা, আর যেগুলো প্রাণীর খাদ্য সেই নামগুলো এখানে লিখবা। যেমন দেখো প্রাণীর খাদ্য কোনগুলো, এই দেখো মাংস, এটা কিন্তু প্রাণীর খাদ্য, ঠিক আছে। এই যে এই মাংস, এটা এই ঘরে দিবা। তারপরে মাছ, এটা এই ঘরে দিবা, মাছ লিখবা, ঠিক আছে। উদ্ভিদের খাদ্য, এই যে ডিম, এটাও কিন্তু উদ্ভিদের খাদ্য, এটা এই ঘরে লিখবা। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে উদ্ভিদ খাদ্য মানে তরকারি জাতীয়, এটা এটা ভাত, ঠিক আছে। তারপরে এটা এইসব, তারপরে যে দুধ, ঠিক আছে, এগুলো কিন্তু উদ্ভিদের খাদ্য। তাহলে এইগুলো সব এই ঘরে লিখবা, ঠিক আছে। আমি কিন্তু অ্যান্সার বলে দিলাম, নামগুলো এই ঘরে লিখে দিবা। তারপরে আমরা নেক্সটে চলে যাব। আমাদের এই পেজটা কমপ্লিট। দেখো এখানে বলেছে পরিবেশ, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। পরিবেশ পরিবর্তনের কারণ। নিচে দেখানো ছবি দুটির মধ্যে তুলনা করি এবং পরিবেশ পরিবর্তন কিভাবে ঘটছে তা নিয়ে একটি তালিকা তৈরি করি, ঠিক আছে। আর কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনাও করবা। তো আমরা
এখানে বলেছে পরিবেশের পরিবর্তন। হ্যাঁ, পরিবেশের পরিবর্তন। তো আমরা চলো উত্তরটি দেখি। তো দেখো, পরিবেশের পরিবর্তনের কারণ কি? ভূমিক্ষয় ও বনজ ধ্বংস। ঠিক আছে, ভূমি ক্ষয় করে কিন্তু এই পরিবেশের পরিবর্তন আনা হয়েছে। যেমন ধরো এইখানে দেখো, এই যে এখানে যে বনজ সম্পদগুলো আছে, ঠিক আছে, এগুলো কেটে কিন্তু এনারা এই যে ঘর বাড়ি তৈরি করেছে। তাহলে কি ভূমি ক্ষয়ের মাধ্যমেই কিন্তু পরিবেশের পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, তো এই ছিল উত্তর। আর তারপরে দেখো এখানে বলেছে পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি? উত্তর হবে মানুষের। আর তারা কেন পরিবেশের পরিবর্তন করছে? অর্থনৈতিক উন্নয়নের জন্য। এটা হবে আনসার। ঠিক আছে, তো এখন আমরা নেক্সটে চলে যাব। এই যে দেখো, তোমরা রিডিং করলে পেয়ে যাবা পরিবেশ পরিবর্তনের কারণসমূহ। এই যে কারণসমূহ এই রিডিংয়ের মধ্যে পেয়ে যাবা। তারপর দেখো, আমরা এখন নেক্সটে চলে এসেছি। আমরা এই সমাধান করবো, এখানে শূন্যস্থানটি পূরণ করবো। তো চলো শূন্যস্থান উত্তরটি দেখে নেওয়া যাক। তো এই দেখো হচ্ছে আমাদের শূন্যস্থানের উত্তর। আবাসস্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। এই যে এখানে যেগুলো কালো কালি দিয়ে, এগুলো হচ্ছে উত্তর। তারপরে 2 নাম্বার, জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে। 3 নাম্বার, উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। 4 নাম্বার, মানুষ প্রয়োজন মেটাতে আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। ছিল সমাধান। আমাদের কিন্তু শূন্যস্থান কমপ্লিট। এখন আমরা টিক চিহ্ন কমপ্লিট করব। 2 আছে টিক চিহ্ন, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কী ত্যাগ করে? সঠিক উত্তর হবে ক, অক্সিজেন। তারপরে 2 নাম্বার, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? সঠিক উত্তর হবে খাদ্য, ঘ নাম্বার। তো এগুলো কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বারে বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 3টি আছে। কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? উদ্ভিদের খাদ্য তৈরিতে কী কী প্রয়োজন? তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তো দেখো, এই ছিল প্রশ্ন। উত্তর হবে ভূমিকম্প, সুনামি, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অগ্ন্যুৎপাত, ভূমিধস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে। 2 নাম্বার প্রশ্ন। আর উত্তর হচ্ছে এখান থেকে জীবের বেঁচে থাকার জন্য প্রধানত খাদ্য, জল, আশ্রয়স্থল এবং অনুকূল পরিবেশ প্রয়োজন। 3 নাম্বার প্রশ্ন। তো এই ছিল প্রশ্ন। উত্তর হবে উদ্ভিদের খাদ্য তৈরিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল প্রয়োজন। তো এই ছিল সমাধান। তো আমাদের সংক্ষিপ্ত কমপ্লিট। এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখব। আছে 4টি। একে আছে মানুষ কীভাবে পরিবেশের পরিবর্তন করছে। 2, একটি ইট সবুজ ঘাসের ওপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে, কেন ঘটবে? 3, পরিবেশের পরিবর্তনের ফলে জীব কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। 4, আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কী? তো চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, এই হচ্ছে আমাদের ক নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ বিভিন্ন উপায়ে পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো বন উজাড় করে কৃষি জমি তৈরি, শিল্পায়ন ও নগরায়নের জন্য গাছ কাটা, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া থেকে বায়ু দূষণ, ইট নদীতে বজ্র ফেলে জল দূষণ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার দ্বারা মাটির উর্বরতা হ্রাস এবং জীববৈচিত্র্য নষ্ট করা। 2 নম্বর প্রশ্ন। এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আর উত্তর হচ্ছে একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসগুলো হলুদ হয়ে যাবে এবং ধীরে ধীরে মরে যাবে। এর কারণ হলো ইটের নিচে চাপা পড়ার ফলে ঘাসগুলো সূর্যালোক থেকে বঞ্চিত হবে। সালোক শোষণের জন্য সূর্যালোক অপরিহার্য, যা ছাড়া ঘাস খাদ্য তৈরি করতে পারে না। পর্যাপ্ত সূর্যালোক ও বায়ু চলাচল না থাকায় ঘাসের ক্লোরোফিল নষ্ট হয়ে যায় এবং ঘাস দুর্বল হয়ে মারা যায়। 3 নম্বর প্রশ্ন। উত্তর হবে পরিবেশ পরিবর্তনের ফলে জীব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেমন আবাসস্থল ধ্বংস, বন উজাড়, জলাভূমি ভরাট ইত্যাদি কারণে অনেক জীবের আবাসস্থল নষ্ট হয়, ফলে তার বিলুপ্ত ঝুঁকিতে পড়ে। খাদ্য শৃঙ্খল ব্যাঘাত, জলবায়ু পরিবর্তনে বা দূষণের কারণে কোনো একটি জীবের সংখ্যা কমে গেলে বা বেড়ে গেলে খাদ্য শৃঙ্খলের ভারসাম্যহীনতা দেখা দেয়, যা অন্যান্য জীবকে প্রভাবিত করে। প্রজনন সমস্যা, তাপমাত্রা বৃদ্ধি, দূষণ ইত্যাদি কারণে অনেক জীবের প্রজনন ক্ষমতা কমে যায় বা প্রজনন চক্র ব্যাহত হয়।
রোগের বিস্তার। পরিবর্তিত পরিবেশ নতুন রোগের বিস্তার বা বিদ্যমান রোগের প্রকোপ বাড়াতে পারে, যা জীবের জীবনচক্রকে প্রভাবিত করে। এখন 4 নম্বর প্রশ্ন। প্রশ্ন উত্তর হবে আবাসস্থল। আবাসস্থল হলো একটি নির্দিষ্ট পরিবেশ যেখানে একটি জীব প্রাকৃতিকভাবে বসবাস করে এবং তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান, খাদ্য, জল, আশ্রয়স্থল, প্রজননের সুযোগ খুঁজে পায়। এটি একটি বৃহদাকার ধারণা এবং এটি একটি নির্দিষ্ট প্রজাতির জন্য উপযুক্ত একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকাকে বোঝায়, যা উদাহরণস্বরূপ একটি বনের একটি নির্দিষ্ট অংশ। এই যে একটি নির্দিষ্ট অংশ বা একটি জলাভূমির একটি জীবের আবাসস্থল হতে পারে। আশ্রয়স্থল। আশ্রয়স্থল হলো একটি জীবের জন্য একটি নিরাপদ স্থান যেখানে সে প্রতিকূল আবহাওয়ার শিকারী বা অন্যান্য বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এটি আবাসস্থলের একটি অংশবিশেষ। উদাহরণস্বরূপ একটি পাখির বাসা, একটি দূরের গর্ত বা একটি গুহা একটি জীবের আশ্রয়স্থল হতে পারে। এই যে আশ্রয়স্থল হতে পারে। আশ্রয়স্থল হলো তাৎক্ষণিক সুরক্ষার জন্য ব্যবহৃত একটি ছোট স্থান যেখানে আবাসস্থল হলো জীবের সামগ্রিক জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বৃহত্তর পরিবেশ। এই ছিল প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের কিন্তু 4 নম্বরের প্রশ্ন সমস্তগুলো কমপ্লিট। এখন দেখো 5 নম্বরে আমাদের জন্য কি আছে। খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো। তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখা। উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী। ঠিক আছে, তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এই যে খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। উত্তর, খাদ্যের মাধ্যমে সূর্য থেকে মানুষের শক্তির প্রবাহ নিচে তীর চিহ্ন ব্যবহার করে দেখানো হলো। সূর্য থেকে উদ্ভিদে আসে, উদ্ভিদ থেকে প্রাণীতে আসে এবং প্রাণী থেকে মানুষে আসে। ঠিক আছে, এই ছিল সমাধান। আর এখানে যে অনেকগুলো ব্যাখ্যা দিয়েছে, আমার মনে হয় ব্যাখ্যার প্রয়োজন নাই, যেহেতু তীর চিহ্ন আকার দেখাতে বলছে আমরা তীর চিহ্ন আকার দেখিয়ে দিয়েছি। আর তোমরা যদি এগুলোর ব্যাখ্যা আকারে লিখতে চাও তাহলে এই দেখো 1 নম্বর ব্যাখ্যা, সূর্য থেকে উদ্ভিদে এইভাবে আসে। এই যে সূর্য থেকে উদ্ভিদে এইভাবে আসে, উদ্ভিদ থেকে প্রাণীতে এই কারণে আসে এবং প্রাণী থেকে মানুষে এই ব্যাখ্যাতে আসে। ঠিক আছে, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, তোমরা শুধু তীর আকারে দেখাইতে বলছো, আমরা তীর আকারে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো আমাদের 5 নম্বর কমপ্লিট। আর দ্বিতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো।